এই জন্য একজন স্ত্রী নেককার হওয়া এটাও উত্তম বন্ধু, এটা জীবনের অনেক বড় নিয়ামত, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার অর্জিত সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী, একজন নেককার সঙ্গিনী, যে আমার 24 ঘন্টার সাথী। সে যদি চরিত্রবান হয় তো পুরা ঘর দিনদার হয়। এজন্য কোরআনে আছে, আল্লাহ বলছে, যে নারী চরিত্রবান, যে নারী আল্লাহর হুকুম মানে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে, নেককার পবিত্র আমার হুকুম মাননেওয়ালা নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। উত্তম সঙ্গী। নওজোয়ান, আমি অনুরোধ করি, রাস্তার মহিলা আর মোবাইলের নারী, এটা তো সহজ বিষয় দেখলা, এটা তো সাধারণ মনে করলা, এইটা আর বাস্তবতার স্ত্রী এক কথা না। যদি স্ত্রী 2 নম্বর হয়, বিবি যদি 6 নম্বর হয়, বিবাহিত স্ত্রী যদি পরকীয়ায় আসক্ত হয়, ওই মেয়ে যদি, মহিলা যদি দুশ্চরিত্রা হয়, তো আল্লাহর কসম জিন্দেগি জাহান্নামের টুকরা হয়। জীবন, ঘর, রাত, দিন, একান্ত জীবন তখন জাহান্নামের আগুন হয়, জাহান্নামের আগুন হয়। এজন্য যে সমস্ত নওজোয়ান ছেলে আছো বাপ, আমি প্রসঙ্গটা বাড়াইয়া বললাম, এটা খেয়াল রাখতে হবে। আখলাক বড় সম্পদ। তোমার আখলাক, আল্লাহ তোমার নেককার বিবি মিলাবে। ওই মেয়ের আখলাক, ওই মেয়ের জন্য নেককার স্বামী মিলাবে। আল্লাহ পাক বলছে, যে ছেলে চরিত্রহীন সে খবিস, তার বউ মিলবে খবিস। সূরা নূরে আছে, যেই মেয়ে চরিত্রহীনা সে খবিস, তার স্বামী মিলবে খবিস। 2 খবিস একসাথে থাকে, 2 খবিস। এজন্য বিবাহ বহির্ভূত, প্রিয় ভাই আমার, বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না, সেটাকে প্রেম বলা যায় না। আল্লাহ কোরআনে বলছে সেটা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য কোনো নারীকে দেখা, যাকে দেখার অনুমতি নাই, সেটা চোখের জেনা। তাকে ছুঁয়ে দেওয়া হাতের জেনা, তার কথা শোনা এটা কানের জেনা, তার দিকে এগিয়ে যাওয়া, তাকে সঙ্গে নিয়ে হাঁটা এটা পায়ের জেনা, তার নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা জেনা করলে সেটাও জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্য এই হারাম রিলেশন যেটা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা, আজকে আপনারা ভদ্রতার মুখোশ দিচ্ছেন এটারে, এটাকে প্রেম, ভালোবাসা, এটা রিলেশন। ওর সাথে আমার 3 বছরের রিলেশন, বাটফার, ওর সাথে 3 বছরের জেনা বলো, এটা রিলেশন বলো। আল্লাহ রাসূল বলছে জেনা, এটা রিলেশন কি? আবার ইংরেজি মানলেই হলো, আমরা ইংরেজি বুঝি না। ওর সাথে রিলেশন, দীর্ঘ 5 বছরের রিলেশন, অতঃপর প্রণয়, বিয়ে। এর আগেরটা কি? জিনা। এর আগেরটা কি? ব্যভিচার। বেটা তুইও ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী। বেটা তুইও অসৎ, ওই মেয়েও অসৎ, দুইটাই চরিত্রহীন। বেটা চরিত্রহীন। জিনা, জিনা সুখ দেয় না, ব্যভিচার সুখ দেয় না। এজন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক ভালোবাসা হয় না। যেটা নিষিদ্ধ সেটা আবার প্রেম হয় কেন? যেটা নিষিদ্ধ সেটা ভালোবাসা হয় কেন? এটা জেনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার। প্রেমের টানে মালয়েশিয়া থেকে আইসা বসে, প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে, জেনার টানে আসছে। কি প্রেমের টানে? মিথ্যক প্রেমের টানে। ইদানিং এটা বাইরে গেছে বাংলাদেশে, প্রায় সময় শুনি প্রেমের টানে পাকিস্তান থেকে ছেলে বাংলাদেশে চলে আসছে, প্রেমের টানে ইন্দোনেশিয়ার থেকে আসছে। হঠাৎ করে এই অসভ্যতার অর্থ কি? কি অর্থ এটা? প্রেমের আবার টান কি?
দেখি নদী নাকি? পাগলামি। এটা কি? প্রেমিকের বাড়িতে অনশন, 2 সন্তানের জননী, 1 সন্তানের জননী প্রেমিকের বাড়িতে গিয়ে বলে অনশনে। কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ নির্লজ্জ নারী, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ দুশ্চরিত্র, নিজের অপকর্ম, নিজের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে মিডিয়ার সামনে বলতেছে আমি অনশনে বইছি। তার ভাই ভাত খাইতাম না, তারে না পাইলে ভাত না খাইলে তুই মরে না যাবি, বেওকুফ, তুই জঙ্গলে না যাইবি। খুলনার বাসে উঠটা সুন্দরবনে নেমে গেলেই তো হয়। এই জন্য বাপ, প্রিয় ভাই আমার, আখলাক বরবাদ করো না ভাইয়া। আখলাক যারা নষ্ট হয় তার পুরা জিন্দিগি নষ্ট হয়। বন্ধু আমার, সার্টিফিকেটের নাম মানুষ না। A+, গোল্ডেন A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। জীবনে যার আখলাক নাই সে মানুষ না, যার চরিত্র নাই আল্লাহর কসম সে মানুষ নয়, মানুষ দুশ্চরিত্র মানুষ হইতে পারে না। এই জন্য আমরা প্রত্যেকে, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, সবাইকে বলি ভাইয়া, সবাইকে বলি, তালেবে ইলম তোমাদেরকেও বলি, আখলাক নষ্ট করো না। আখলাক হারাইলা তো জিন্দিগি হারাইলা, মনুষ্যত্ব হারাইলা। এই দুনিয়ার সব মানুষ ভাইয়া রং তামাশার এই ফুর্তি করুক, তুমি চোখ বন্ধ রাখো, তুমি চোখ নুয়ে রাখো, 70,000 হুর জান্নাতে একসাথে দেখবা, সেদিন পাগল হয়ে যাবে। আজ নর্তকীর গান শুনো না, জান্নাতের হুরেরা একসাথে গাইবে, সেদিন ইমানদার শুনতেই থাকবে, শুনতেই থাকবে। আমরা বোকা না, আমরা বেওকুফ না, আমরাও বুঝি। পড়ালেখা 2-4 কলম আমরাও করছি নওজোয়ান, গুনার মধ্যে সুখ নাই। তোমরা আমগো মাদ্রাসার হুজুর আমগরে বেওকুফ মনে করো না। আমরা জেনারেল লাইনেও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এই জন্য দোস্ত আমার, বোকা মনে করো না। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি SSC পাস করছি, দাখিল। এই জন্য বললাম, নিজের চালাক মনে করো না। বাপ মাকে ফাঁকি দিলা, বাপকে ফাঁকি দিলা, মহল্লাবাসীকে ফাঁকি দিলা, নিজের আখলাক কোনো ভিন নারীর সাথে, কোনো পরের মেয়ের সাথে অশ্লীল অবৈধ সম্পর্ক গড়লা। আল্লাহর কসম, আখিরাতের জাহান্নাম তো আছেই, দুনিয়ার মধ্যেও লানতের এক জিন্দেগি, আযাবের এক জিন্দেগি অপেক্ষা করছে। আমি বলি, যদি বিশ্বাস না হয় যুবক, অসংখ্য নওজোয়ান তোমার কাছে তো বলে না, আমাগো আছে বলে। আমার পকেটে সব সময় ছেলেরা চিঠি দেয়, কাগজ দেয় লেখা, মোবাইলে মেসেজ দেয়। আমার সাথের ঘনিষ্ঠ যারা, এদের কাছে কত কিছু জানা, কত যুবক কাঁদে, ব্যক্তিগত জিন্দিগিটা নষ্ট করে ফেলছে, আখলাক শেষ করে ফেলছে। নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের ছবি দেখে রাত ভোর দিন ভোর শরীরের সক্ষমতা, যৌবনের সক্ষমতা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আখিরাতও শেষ। আহা, এখন শুধু কান্না ছাড়া আর কোনো সঙ্গী নেই। এর চাইতে খোলামেলা বলা আর সম্ভব না বাবা সবার সামনে। এই জন্য পারলাম না, নয়তো তোমার কাছে পাইলে বলতাম। এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। নবী বলেন, ওই ঈমানদার সবচেয়ে পূর্ণাঙ্গ, আকমাল, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম আখলাকের চাইতে ভারী কোনো কিছু ওজনে আসবে না, ওজনে আসবে। উত্তম আখলাক, তুমি যে প্রতিবার নজর হেফাজত করছো, ভিন নারীর থেকে কষ্ট করে চোখ ফিরাইছো, এর এক একটার ওজন তোমার জিন্দেগীর সময় আমলের চাইতে ভারী হয়ে যাবে।
আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। তোমরা পারবা। নওজোয়ানকেই তো আল্লাহ শক্তি দিছে, সে পারবে বলেই তো শক্তি দিছে। যার শক্তি আছে সে পারবে না কেন? সে পারবে না কেন? যে চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ হালাল ভাবে রাখছেন, এই কথা মনে রাখো ভাই। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, হালাল পানি আল্লাহই ব্যবস্থা রাখছেন। ক্ষুধা আল্লাহ দিয়েছেন, তো হালাল খাবার আল্লাহই ব্যবস্থা রাখছেন কিনা বলেন? ঠিক যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। একটু সবর করো। এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক দিয়েই তো পৃথিবী এখানে আসছে, ঠিক না? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন এক প্রথম স্বামী স্ত্রী আদম এবং হাওয়া, এই দুইজনের মাধ্যমেই আমি পৃথিবীতে এই অগণিত পুরুষ নারী ছড়িয়ে দিয়েছি। তো আসবেই, সবর করো। আল্লাহ মানুষের শরীর থেকে স্ত্রী হালাল বৈধ তৈরি করেছেন, এটা কোরআন শরীফে আছে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের শরীর থেকে, তার দেহের পাঁজরের হাড্ডি থেকেই আমি তার স্ত্রীকে বানিয়েছি। মিলেই যাবে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন সেই স্ত্রী যখন পাবে তখন তোমার দিল প্রশান্তিতে ভরে যাবে, সুকুন হবে, সুকুন, দিল শান্ত হবে, দিল শান্ত। এজন্য আমি বললাম ভাইয়া, শহরের ছেলে তোমরা নষ্ট হইও না বাপ। ভিন নারী দেখা রাস্তার ওই নর্তকীর হাসি আগুন, ওই ধোকা। ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে, ফরমালিন। নর্তকীর ওই হাসি ফরমালিন, এ ধোকা। বেপর্দা নারীর ওই হাসি, এ তো ফরমালিন, এ আসল না, এ ধোকা দিচ্ছে, এ প্রতারিত করছে। এ তোমারে দেখেও হাসে, বুড়ারে দেখেও হাসে। বেপর্দা নারী যার হায়া নাই, তার তো হলো সবাই দেখুক, জোয়ানও দেখুক, বুড়াও দেখুক, দেখলে তো সে। এজন্য যার আখলাক নাই তার কিছুই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই করো। জন্তু জানোয়ার যেটা মন চায় যেটা করো, যা ইচ্ছা তাই করো, যেহেতু তোমার লজ্জাই নাই, শরমই নাই। এজন্য প্রিয় ভাই, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। তিনটা অপরাধ যে করবে, এক, আল্লাহর সাথে শিরিক করে, দুই, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তিন, জিনা ব্যভিচার করে, এই হারাম সম্পর্ক। আল্লাহ বলেন ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই তিনটি পাপ যে করবে, নিশ্চিত আমি আল্লাহর নিকট সে শাস্তির মুখোমুখি হবে। শাস্তিটা বের হয় না, সে ইবলিস। অতএব বন্ধু নির্বাচনে সাবধান। অসংখ্য ছেলে পেলে মা বাবার নিয়ন্ত্রণহীন, অসংখ্য মেয়ে মা বাবার নিয়ন্ত্রণহীন। রাত অন্ধকার হয়, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত মেয়ে সারা রাত শহরে, বন্দরে, মহাসড়কে ঘুরতে থাকে মোটর সাইকেলে। হায়, কার মেয়ে কার ছেলে, মা কে বাবা কে, বংশ কোথায়, ইজ্জত কোথায়, সম্ভ্রম কোথায়, সতীত্বের হেফাজত কোথায়, আখলাকের হেফাজত কোথায়? এই জীবনের সাথে জন্তু জানোয়ারের জীবনের পার্থক্য কোথায়? এই জিন্দেগির সাথে জানোয়ারের জীবনের পার্থক্য কি? পার্থক্য কি? এজন্য সঙ্গ বহুত মারাত্মক। অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা,
ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। নবীজি বলছেন ভালো বন্ধু ভালো সঙ্গী কে? 3 জিনিস যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, ইলম জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে উত্তম সঙ্গী, সে উত্তম বন্ধু। এজন্য একজন স্ত্রী নেককার হওয়া এটাও উত্তম বন্ধু। এটা জীবনের অনেক বড় নিয়ামত, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার অর্জিত সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী, একজন নেককার সঙ্গিনী, যে আমার 24 ঘন্টার সাথী। সে যদি চরিত্রবান হয় তো পুরা ঘর দিনদার হয়। এজন্য কোরআনে আছে, আল্লাহ বলছে যে নারী চরিত্রবান, যে নারী আল্লাহর হুকুম মানে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে নেককার পবিত্র আমার হুকুম মাননেওয়ালা নারীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দেব। উত্তম সঙ্গী। নওজোয়ান, আমি অনুরোধ করি, রাস্তার মহিলা আর মোবাইলের নারী এটা তো সহজ বিষয় দেখলা, এটা তো সাধারণ মনে করলা, এইটা আর বাস্তবতার স্ত্রী এক কথা না। যদি স্ত্রী 2 নম্বর হয়, বিবি যদি 6 নম্বর হয়, বিবাহিত স্ত্রী যদি পরকীয়ায় আসক্ত হয়, ওই মেয়ে যদি, মহিলা যদি দুশ্চরিত্রা হয়, তো আল্লাহর কসম জিন্দেগি জাহান্নামের টুকরা হয়। জীবন, ঘর, রাত, দিন, একান্ত জীবন তখন জাহান্নামের আগুন হয়, জাহান্নামের আগুন হয়। এজন্য যে সমস্ত নওজোয়ান ছেলে আছো বাপ, আমি প্রসঙ্গটা বাড়াইয়া বললাম, এটা খেয়াল রাখতে হবে। আখলাক বড় সম্পদ। তোমার আখলাক আল্লাহ তোমার নেককার বিবি মিলাবে। ওই মেয়ের আখলাক ওই মেয়ের জন্য নেককার স্বামী মিলাবে। আল্লাহ পাক বলছে যে ছেলে চরিত্রহীন সে খবিস, তার বউ মিলবে খবিস। সূরা নূরে আছে, যেই মেয়ে চরিত্রহীনা সে খবিস, তার স্বামী মিলবে খবিস। 2 খবিস একসাথে থাকে, 2 খবিস। এজন্য বিবাহ বহির্ভূত, প্রিয় ভাই আমার, বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না, সেটাকে প্রেম বলা যায় না। আল্লাহ কোরআনে বলছে সেটা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য কোনো নারীকে দেখা, যাকে দেখার অনুমতি নাই, সেটা চোখের জিনা।